নাও ইয়েস করছি আর স্পেশাল মানুষটাকেও দেখাচ্ছি যার জন্য এত কষ্ট করছি আমি ওই যে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর দেখতে পারছো এখানে চাল নিয়েছি। আমার হাতটা কি কালো লাগতেছে, যাই হোক দাঁড়াও একটু পরে। এখানে চাল নিয়েছি, মা চালগুলো ধুয়ে দিল। এখানে আছে গোবিন্দভোগ চাল আর আজকে বানাবো হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আর হলো চিকেন। তো এখন আমি কি কি করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করব ভাবলাম রেসিপিটা, তার জন্য চলে আসলাম। তো এখানে চালটা ধোয়া হয়ে গেছে, জল ঝরতে দিয়েছিলাম, তো দেখো একদম শুকিয়ে গেছে চালটা। আর স্পেশাল আজকে হচ্ছে এই যে এদের জন্য, আমাদের বাড়িতে গেস্ট এসেছে। ই মা! তো এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হ্যাঁ দাও একটু। হ্যাঁ হয়েছে, পরে লাগলে দিচ্ছি। আর একটু আদা বাটা, আদা বাটা দাও। সব রেডি করে অল্প অল্প, এত না। হ্যাঁ উঠাইনি, পরে দেবো টুক। আর দেবো ঘি। হ্যাঁ দাও, বেশি করে দাও। তো এগুলো দিয়ে হলুদের গুঁড়ো, আদা বাটা, ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দিব, তারপরে বানাবো। অনেকক্ষণ মেখে রাখতে হয়। তারপরে পড়ে যাবে না, উপরে উঠায় না বেশি। তো দেখো আমাদের চালটা ভালো করে সবকিছুর সাথে মেশানো হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে। তো এখন এটাকে ঢেকে রেখে দেবো, তো যখন রান্না করব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন বানাচ্ছি চিকেন, তার জন্য এই যে আলু ভেজে নিচ্ছি ফার্স্টে। তো ফার্স্টে করবো চিকেন, তারপর করবো পোলাও। আমি লাইভেও ছিলাম, এর জন্য ভুলে গেছি। তো তারপর আমি তেল দিয়ে কড়াইতে, তেল গরম হয়ে গেছে, তারপরে গরম মশলা দিয়ে যে পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা গোটা রসুন দিয়েছি। কে কে রসুন খাও গোটা চিকেনে বলো, আমরা তো খাই চিকেন মটন দুটাতেই। তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা করবো, তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দিব যেটা মিক্সিতে করেছি। চলো আবার একটু পরে দেখা হচ্ছে, ততক্ষণে পেঁয়াজটা ভাজা হোক। তো এখন দিয়ে দিলাম মশলাটা, যেটা পেস্ট করেছিল, আদা রসুন পেঁয়াজ যা যা ছিল সব কিছু পেস্ট করে লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাবো। এখানে চিকেনটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন কষা। এই যে এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি এখন আমি। তো আলুটা দিয়ে এখন মিক্স করবো, আরও কষাবো। তো বেশি ঝোল দিব না, অল্প একটু জাস্ট ঝোল দিব, জল দিব, মানে কষা কষাই করবো। তো কেমন হয়েছে চিকেনের কালারটা বলো সবাই। তো এখানে চিকেন কষা হচ্ছে আর লেট হয়ে যাবে, আমার বোন বাড়ি চলে যাবে যেহেতু, এর জন্য পাশে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পোলাওটা করব। তো চলো এখন স্টার্ট করি পোলাওটা রান্না। তো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। কিশমিশটা একটু ভাজা ভাজা করে নেবো, অনেকটা পরিমাণে কিশমিশ। আর ওদিকে দেখো চিকেনটা ওদিকে হচ্ছে, হাতটা থেকে দেখো। এদিকে চিকেনে আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, ওটা ফুটবে, তারপরে এটা গরম মশলা দিয়ে নামাবো। আর এদিকে আমি কিশমিশ দিয়ে দিলাম। তো এখন আমি এই যে চালটা দিয়ে দেবো কড়াইতে, যেটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। চালটা দিয়ে এখন আমি মিক্স করবো। করে রান্না দেখি নাও। আজকে আমাদের ডিনার, এই স্পেশাল ডিনারটা অ্যাকচুয়ালি আমার জন্য। তো এই যে আমি রান্না করছি আর স্পেশাল মানুষটাকেও দেখাচ্ছি যার জন্য এত কষ্ট করছি আমি। ওই যে এই যে আমি গাইস আমাকে দেখাচ্ছি, দেখো দেখো দেখো, এই যে দিদি লাইভ চলছে। এই যে বৌদি ক্যামেরাম্যান, পুরোটাই নিজে হাতে করছি, একা হাতে। ও আমি যোগাযোগ করে দিলাম দিদির বিরিয়ানি। তো আমি এখানে গরম মশলা লবণটা দিয়ে দিলাম। উঠোবার দিদি আমাদের গরম মশলাটা আমাকে আগেই দিতে লাগতো, কিন্তু একটু লেট হয়ে গেল গরম মশলাটা দিতে। খুবই টেস্টি হচ্ছে। ও তোর ফেসবুকে তো অনেকে আবার আমাকে চেনে। বন্ধ কাছে গেল।
তো আমার চিকেন হয়ে গেছে, এই যে একটু ঝোল ঝোল রাখলাম, ভাবছিলাম ঝোল দিব না, তো একটু হলো ঝোল ঝোল রাখলাম। তো এখন গ্যাসটা অফ করে দিলাম, চিকেন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পোলাওটা এখনো বসালাম, এখন জল টল কিছু দিই নেই। তো এখন আমি এখানে দেখো চালটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাতে জল অ্যাড করব। তো যতটা পরিমাণে চাল তার থেকে ডবল আমি এখানে জল দিব। দেখো কি অবস্থা হলো রান্নাঘরের, ওই যে দেখাইতে হবে না তোমাকে সব। কি করছো ঋতুদি তুমি এখানে? আমি এই যে পোলাও রান্না করছি, এই যে দেখো এখানে হচ্ছে পোলাও রান্না আর চিকেন আগে হয়ে গেছে। তো কে কে খাবে চলে আসো আমার বাড়িতে, একদম নিজের হাতে টেস্টি টেস্টি চিকেন আর পোলাও রান্না করছি। আমার বোন এসেছে তার জন্য, ওই যে আমার বোন বসে আছে। হয়ে গেছে। তো এখন দেখতেই পারছো আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এখন মিক্স করব, তাহলে হয়ে গেল আমার পোলাও কমপ্লিট। তো দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখতেই পারছো। তো গরম গরম খাবো এরপরে সবাই মিলে একসাথে, আর খুব টেস্টিও হয়েছিল। দেখো এখন ঘিটা দিয়ে মিক্স করছি, তারপরে গ্যাসটা অফ করে দেবো। তো কমপ্লিট আমার এই যে চিকেন আর এখানে পোলাও, তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে আমার চিকেন আর এই যে পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমার বোনকে খেতে দিব, তোর থেকে রিভিউ নিব কেমন হয়েছে খাবারটা। তো দেখতেই পারছো এখানে আমার পোলাও আর চিকেন একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর গরম গরম আমার বোনকে খেতে দিয়েছি। আর দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। আর আমার রান্না করে না সবাইকে খাওয়াতে খুব পছন্দ, মানে খুব ভালো লাগে, তার জন্য রান্না করে সবাইকে এরকম সাজিয়ে গুছিয়ে দিতে আমি খুব ভালোবাসি, তাই ওকে দিচ্ছি। দেখো তো এই যে আমার বোনকে রেডি করে খেতে দিয়ে দিয়েছি, এই যে আমার বোন। তো গাইস এই যে আমার চিকেন আর এই যে পোলাও রেডি হয়ে গেছে, এখন বোনকে খেতে দিয়েছি, ও খেয়ে রিভিউটা দিবে কেমন হয়েছে। তো চলো আগে খেয়ে নিই। তো এখানে রসুনটা দিতে ভুলে গেছিলাম, এখন রসুনটা দিয়ে দিলাম। কার কার ভালো লাগে এরকম চিকেনের? কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। তো এখন আমরা সবাই খেতে বসেছি, সবাই একসাথে হচ্ছে, তবে দিই নাই। তো এখন আমরা সবাই খাবো। কেমন হয়েছে সবাই বলো তো একটু। তো এখন আমার বেহেন চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, বাই বাই, গুড নাইট। তোমাদেরকেও গুড নাইট। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট। আর এই যে আমাদের আয়ুষ, গুড নাইট বলে দাও তো সবাইকে, বলো গুড নাইট, টাটা দাও, টাটা একটা আপনি দিয়ে দাও।